একদিন একটি ছোট মেয়ে মৃত্যুর মুখে থাকা এক বৃদ্ধের কপালে নিজের রক্তের এক ফোঁটা দিল। পরের মুহূর্তেই মৃত্যুর খাতা খুলে থাকা দুই রহস্যময় দূত অবাক হয়ে গেল, কারণ সেই বৃদ্ধের নাম আর মৃত্যুর তালিকায় নেই। তারা বুঝে গেল মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, সে হয়তো অন্য জগৎ থেকে আসা কোনো বিশেষ আত্মা। তাই তারা গোপনে মেয়েটির পিছু নিল, কিন্তু মেয়েটির জীবন দেখে তারা হতবাক হয়ে গেল। মেয়েটির চাচা আর চাচি তাকে দিনের পর দিন শিকল দিয়ে উঠোনে বেঁধে রাখত, খেতে দিত না, মারধর করত, কষ্ট দিত। দুই দূত মানুষের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, তাই কালো দূত সিদ্ধান্ত নিল মেয়েটির আসল বাবাকে স্বপ্নে খবর দেবে। কিন্তু তারা জানত না যে বৃদ্ধকে মেয়েটি বাঁচিয়েছিল সে আসলে মেয়েটির নিজের দাদু। মেয়েটির বাবা রায়হান চৌধুরী একজন বড় ব্যবসায়ী, ধনী ও ক্ষমতাবান মানুষ। স্ত্রী আর মেয়েকে হারানোর পর সে নিজেকে কাজে ডুবিয়ে রেখেছিল। রাতে কালো দূত স্বপ্নে রায়হানকে বলল, তোমার হারানো মেয়েকে খুঁজে বের করো। কিন্তু স্বপ্ন শেষ হওয়ার আগেই দূত স্বপ্ন থেকে ছিটকে বের হয়ে গেল। পরদিন সাদা দূত মেয়েটিকে বলল, তোমার বাবার নাম রায়হান চৌধুরী, সে খুব ধনী, তাকে খুঁজে পেলে আর কষ্ট করতে হবে না। পরদিন মেয়েটি সাহস করে রায়হানের অফিসে গেল, কিন্তু রিসেপশনের লোকেরা তাকে ভিখারি ভেবে বের করে দিল। ঠিক তখনই রায়হানের গাড়ি এসে থামলো। মেয়েটি ডাক দিতে যাচ্ছিল, কিন্তু চাচা চাচি এসে তাকে জোর করে ধরে নিয়ে গেল। পরে রায়হান জানতে পারল একটি মেয়ে নিজেকে তার মেয়ে বলে দাবি করেছিল। সে রাতের স্বপ্নের কথা মনে করে তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ দেখতে বলল। ভিডিও দেখে সে স্তব্ধ হয়ে গেল, কারণ মেয়েটির গলায় ছিল তার স্ত্রীর মতো একদম একই জন্মচিহ্ন। সে বুঝে গেল মেয়েটি তার হারানো সন্তান। অন্যদিকে মেয়েটির দাদু গোপনে তার চুল নিয়ে ডিএনএ পরীক্ষা করালো। রিপোর্টে প্রমাণ হলো মেয়েটি সত্যিই তাদের নাতনি। কিন্তু তখন ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ঋণের লোকেরা চাচা চাচির বাড়িতে এসে হাজির হলো। টাকা না পেয়ে তারা মেয়েটিকে বিক্রি করতে চাইল। পাশের বাড়ির এক বৃদ্ধা মেয়েটিকে বাঁচাতে গেলে ঋণখোররা তাকে মারধর করলো। ঠিক তখনই মেয়েটির ভেতরের রহস্যময় শক্তি জেগে উঠল। এক ঘুষিতে সে একজনকে দূরে ছুড়ে ফেললো। সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। এরপর দাদু আর বাবা একসাথে মেয়েটিকে নিতে এলো, কিন্তু বাড়িতে এসে দেখলো মেয়েটি নেই। চাচি কাঁদতে কাঁদতে বলল, কিছু বিজ্ঞানী মেয়েটিকে নিয়ে গেছে, তারা বলেছে সে একটা অদ্ভুত মানুষ। এই কথা শুনে রায়হান ভয় পেয়ে গেল। সে দৌড়ে গেল মেয়েটিকে বাঁচাতে, কিন্তু তখন মেয়েটি ইতিমধ্যে এক ভয়ঙ্কর পরীক্ষাগারে বন্দী। এবার কি সে বাঁচবে, নাকি তার রহস্যময় শক্তি পুরোপুরি জেগে উঠবে?